মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে পাল্টে গেছে চিত্র। কিভাবে? আসুন জেনে নেই মহাখালী বাস টার্মিনাল এলাকায় জ্যাম দূর করার অভাবনীয় সাফল্যের পেছনের মানুষদের কথা। রাজধানীর মহাখালী কিছুদিন আগেও রাজধানীবাসীর কাছে এই এলাকাটি ছিল দুঃস্বপ্নের নাম। প্রচণ্ড যানজটে এ সড়কে ঢোকায় দায় ছিল নগরবাসীর জন্য। তবে সে চিত্র বদলেছে, এখন যানজট অনেকটাই নিয়ন্ত্রণে। কয়েক সপ্তাহ আগেও এ সড়ক ধরে বনানী থেকে মহাখালী পর্যন্ত যেতে 2 থেকে 2.5 ঘন্টার সময় লাগত। তবে বর্তমানে সহনীয় সময়ে চলাচল করা যাচ্ছে। কিন্তু কিভাবে নিয়ন্ত্রণে আসলো যানজট? মহাখালী বাস টার্মিনাল তো এই কেন্দ্রিক যে যানজট তৈরি হয় এটা তো আমরা সবাই জানি, আমরাও জানি, যারা এই রাস্তাটা ব্যবহার করে আমরা প্রত্যেকেই জানি যে এটাকে কেন্দ্র করে মানুষ প্রচণ্ড রকমের সাফারিংসের মধ্যে থাকে। তো এটা আমরা দীর্ঘদিন থেকেই আমরা মানে কি বলবো, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সবভাবেই আমরা কাজ করতেছি। আবার যেহেতু এটার সাথে একটা পরিবহন সেক্টর জড়িত আছে, সুতরাং এটা একটা সংবেদনশীল জায়গা। এটাকে মাথায় রেখেই যাতে আমরা একটা কাজ করতে গিয়ে আবার যাত্রীদের হয়রানির মধ্যে না পড়তে হয় আরও, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা দীর্ঘদিন থেকেই কাজ করে যাচ্ছি। এবং সেটার অংশ হিসেবে আমরা এখানে মালিক, শ্রমিক, তাদের সার্বিক সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারপরে বিআরটি, আমরা সবাই মিলেই এখানে আমরা কাজ করছি। টার্মিনালকে কেন্দ্র করে যে যানজটটা তৈরি হয় এটাকে মানে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি বা কমিয়ে আনতে পারি, গুচ্ছ প্রস্তাবনা আমরা গ্রহণ করেছি, যেটার মাধ্যমে কিছু কার্যকলাপ গ্রহণ করেছি, যেটার মাধ্যমে এই মহাখালী টার্মিনালকে কেন্দ্র করে যে যানজটটা তৈরি হয় সেটাকে হয়তো কিছুটা কমানো যাবে। বাস বে তৈরি করেছি, আর্টিফিশিয়াল মানে কোন দিয়ে তৈরি করা হয়েছে, এখানে কিছুটা একটা অংশ। তারপরে বাসগুলো প্রায় ডাবল লেন, ট্রিপল লেনে এখানে গাড়িগুলো রাখা হতো। এখন কিন্তু বাসগুলো 1 লেনের বেশি থাকতেছে না। 1 লেনে থাকার কারণে কিন্তু আপনার গাড়িগুলো সহজেই যেতে পারতেছে। এটা কাকলিতে আমরা যে একটা অর্থাৎ পরিবহন সেক্টরের মালিক শ্রমিকদের পক্ষ থেকে তারা একটা কিন্তু চেকিং সিস্টেম চালু করেছেন। অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল থেকে গাড়িগুলো যাত্রী নিয়ে এই যে কাকলি আসার আগ পর্যন্ত আর যে কোনো যাত্রী উঠাবে না। আগে যেটা হতো কি, যে এটা চালু হওয়ার আগে যে বাস টার্মিনাল থেকে বাসটা বেরিয়ে কিন্তু বাইরে এসে দাঁড়িয়ে থাকতো আরও যাত্রীর জন্য, এবং কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতো, যাত্রীরা উঠতো। ফলশ্রুতিতে আপনার এই অন্যান্য যারা গাড়িগুলো নিয়ে রাস্তায় চলাচল করে তারা কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে পড়তো। সেইটা অনেকটাই আমি বলবো যে কমে আসছে। সেই ক্ষেত্রে এখন কাকলিতে তারা চেক করে আসতেছে যাতে করে এর মধ্যে কোনো যাত্রী না ওঠায়, এবং ফলশ্রুতিতে কোনো বাস কিন্তু আর কাকলি আসার আগ পর্যন্ত দাঁড়াচ্ছে না। তো না দাঁড়ানোর কারণে স্বাভাবিক এই পর্যন্ত গাড়ির ফ্লোটা তারা ধরে রাখছে, এবং অন্য যারা রাস্তা ব্যবহারকারী, এই রাস্তায় যারা চলাচল করে তারাও এই কিছুটা আমি বলবো যে এর থেকে পরিত্রাণ পেয়েছে। যে অবস্থায় আছি এটাকে ধরে রাখার জন্য আসলে আমাদের যেমন সক্রিয়তার বিষয় আছে, আমরা যেভাবে লেগে আছি আমরা অবশ্যই থাকবো। পাশাপাশি বাসের সাথে যারা মালিক শ্রমিক যারা আছে তাদেরও আন্তরিকতা দরকার, তারা অবশ্যই আন্তরিকভাবেই ফুললি সাপোর্ট দিয়ে আসতেছেন। সব থেকে বেশি দরকার হচ্ছে আমাদের যারা যাত্রী, যারা এই রোডে বাসে চলাফেরা করেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ তারা যদি যত্রতত্র যেখান থেকে গাড়িতে উঠতে চান তাহলে কিন্তু বাস একটা পর্যায়ে দেখা যায় দাঁড়িয়ে যায়। কাজে যাত্রী যদি নির্ধারিত কাউন্টারে বাস টার্মিনালের ভেতরে গিয়ে যদি তারা টার্মিনাল থেকেই বাসে উঠে, তাদের হাতে একটু কষ্ট হবে, কিন্তু তারা যদি এই বাসের ভেতরে গিয়ে ওঠে তাহলে কিন্তু তিনি যেমন উপকৃত হবেন, পাশাপাশি এই রাস্তায় সকলে যারা ব্যবহারকারী অন্যান্য সবাই কিন্তু এটা উপকৃত হবেন। কাজে আমাকে সবসময় পথ চলতে একটা জিনিস খেয়াল করা দরকার, যে আমার কারণে অন্য কেউ ডিস্টার্ব হচ্ছে কিনা, অন্য কারো বিরক্তির কারণ আমি হচ্ছি কিনা, এটা কিন্তু আমাদের প্রত্যেককেই খেয়াল করতে হবে। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা যখনই যেই কাজটি করি বা যেখানে চলি, আমাদের অবশ্যই নাগরিক দায়িত্ব হচ্ছে যে আমার কারণে যাতে অন্যের প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই বিষয়টা যারা গাড়িতে চলাচল করেন তাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি। দেখে থাকবেন যে মহাখালী যেমন বাস টার্মিনালে আমরা কিন্তু হেলার দিয়ে বলতেছি যে আপনারা দয়া করে টার্মিনালের ভেতর থেকে ওঠেন, আমরা আমাদের হ্যান্ড মাইক দিয়ে বলতেছি, হেলার দিয়ে কথা বলতেছি, আমরা আমাদের যে ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আমরা এই বিষয়ে কথা বলছি, ভিডিও করছি, মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলতেছি। এখন ইন্ডিভিজুয়ালি ডোর টু ডোর তো আর যাত্রীদেরকে সতর্ক করা আসলে সুযোগ নেই, সেই ক্ষেত্রে যে আমরা মিডিয়ার মাধ্যমে কথা বলতেছি তারাও এটা দেখতেছেন। এবং সর্বোপরি যে সিনসিয়ারিটিটা নিজের মধ্য থেকেও আসতে হবে। যদি আমরা ভেতর থেকে আমাদের যদি সেই দায়িত্ববোধ প্রত্যেকের মধ্যেই আসে
তাহলেই হয়তো আমরা যেই স্বপ্নের সোনার বাংলার দেখি আপনার, তাহলে সেই জায়গাটাতে সবারই একটা কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকের জায়গার থেকে দায়িত্ব আছে, আমরা পালন করলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। এক এক জায়গার প্রবলেম এক এক ধরনের। মহাখালী বাস টার্মিনালকে নিয়ে সমস্যা তৈরি হয় এক ধরনের, গাবতলী হয়তো বা আরেক ধরনের, সায়েদাবাদ হয়তো আরেক ধরনের। এক এক জায়গার স্পটে এক এক ধরনের সমস্যা আছে, সেখানকার আপনার ভৌগোলিক অবস্থান, সেখানকার রাস্তাঘাটের চিত্র এবং সেখানকার যে পরিবহন, কোন ধরনের পরিবহন বেশি চলে, এগুলোর উপরে অনেক কিছুই ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু গুলশানের দায়িত্বপ্রাপ্ত, আমি এটা নিয়ে বলতেছি, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও সেখানে কাজ করছেন এবং সেখানে কিন্তু বাস মহাখালীর মতো এতটা প্রবলেম ওই সব জায়গায় নাই, তারাও তাদের জায়গায় সেটা কাজ করছেন এবং সেটা কন্টিনিউয়াসলি কিন্তু এই কার্যক্রম চলতেছে। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে পার্কিং, রং পার্কিং। এই পার্কিংয়ের ক্ষেত্রে প্রায়শই আছে যারা গাড়ি পার্কিং করেন তারাও একটা বিব্রতকর হন, আমরাও বিব্রত করি। তারা অনেক সময় রাস্তার উপরে পার্কিং করেন, তারা বলেন যে আমি পার্কিংটা করবো কোথায়। তাদেরও আসলে পার্কিংয়ের কিন্তু স্বল্পতা আছে, ঢাকা সিটিতে কিন্তু পার্কিংয়ের যথেষ্ট আপনার স্বল্পতা আছে। বিভিন্ন ধরেন বড় বড় শপিং মল আছে বা রেস্টুরেন্ট আছে, হোটেল আছে বা ইভেন ছোটোখাটো অফিস আদালত আছে, তারা কিন্তু কেউই তাদের এই ধরনের ব্যবস্থাপনা তৈরি করে, সেখানে পার্কিংয়ের বিষয়ে তারা খুব বেশি কনসার্ন না। ফলশ্রুতিতে দেখা যায় এই গাড়িগুলো রাস্তায় পার্কিং করে এবং এই রাস্তা যারা ব্যবহার করেন তারা এক ধরনের সমস্যার মধ্যে পড়েন। যে কারণে আমরা যেহেতু শুধুমাত্র আইন শৃঙ্খলা বা ল এনফোর্সের দায়িত্ব, আমাদেরকে কিন্তু রাস্তায় যাতে ওই গাড়িটার কারণে অন্য কেউ প্রতিবন্ধকতা না পড়ে সেটা আমাদেরকে দেখতে হয়। মানুষজন কিন্তু আমাদের কাছেই কমপ্লেন করেন, সুতরাং আমরা আমাদের জায়গা থেকে এটা করতে বাধ্য। সেই ক্ষেত্রে আমরাও এটা কাজটা করে থাকি। আবার যারা নাগরিক তারাও কিন্তু এই যে রং পার্কিং করেন, আমি তাদের প্রতি অনুরোধ রাখবো যে আসলে যেভাবেই হোক না কেন আপনারা প্রয়োজনে কোনো একটা জায়গায় ভাড়া নিয়ে সে জায়গায় থাকেন। কিছু কিছু জায়গা আমাদের এখন স্মার্ট পার্কিং মানে উইথ পেমেন্ট শুরু হয়েছে এবং আমি বলবো যারা প্রাইভেট সেক্টরে যারা আছে তারাও কিন্তু এই ধরনের সেক্টরে এগিয়ে আসতে পারে। আজকে দেখুন আমরা অফিস ভাড়া দেই, আমরা বাসা ভাড়া দেই, বিভিন্ন পারপাসে বাণিজ্যিক হিসেবে আমরা প্রতিষ্ঠান ভাড়া দেই। সুতরাং এরকম পার্কিং এরিয়া হিসেবেও যাতে মানুষ এই সেক্টরে এগিয়ে আসে, ভাড়া দেয়, সেটারও প্রয়োজন আছে আমার মতে। শরীফুল ইসলাম, খবর সংযোগ।